আসসালামু আলাইকুম। বরাবরের ন্যায় আবারও আমরা চলে আসলাম সেই প্রিয় মুখ অর্থাৎ আমিনুর ভাইয়ের খামারে। তো এই খামারে অর্থাৎ যে মুরগিগুলো ছিল, তো প্রথম দিন খুবই পায়খানা খারাপ ছিল। তো এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো, কিন্তু ইমিউনিটি হয়তোবা একটু দুর্বল, বা অ্যান্টিবায়োটিক চালার পরে হয়তোবা খুবই একটু দুর্বল দেখা যাচ্ছে। তো আজকে সেই প্রিয় সিনা অর্থাৎ সেই আমিনুর ভাইয়ের কাছে আসলাম। তো ভাইয়ের কাছ থেকে আমরা আজকে জানবো যে এখানে আজকে কতদিন বয়স এবং কি উনি চালাইছিল, বা এখন পর্যন্ত উনি কি চালাবে, তো এই বিষয়ে আমরা জানবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ভাই ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি ভাই, ভালো আলহামদুলিল্লাহ। আজকে আমরা আপনার এই খামারে আসলাম, তো এখানে দেখতে পাচ্ছি আপনি এই বাচ্চাগুলো খুবই এখন ভালো লাগছে আগের থেকে। তো এখন বর্তমানে আপনি এখানে কতগুলো মুরগি উঠাইছেন, কি দিয়েছিলেন, এখন আজকে থেকে ফির কি চালাবেন, এই বিষয়গুলো যদি একটু আমাদেরকে যদি বলতেন। এখানে 1500 মুরগি আছে, জি জি। বাচ্চা বার্ড আছে। এতে আমি যখন নিয়ে আসি তারপরে আমরা লাইসোবিট এবং যে আগের রাতে যেভাবে আছে, যেমন ধরেন যে আপনার গ্লুকোজ আছে, লাইসোবিট আছে, তারপরে আপনার অ্যান্টিবায়োটিক আছে, এগুলো দিয়েছি। তো মুরগিটা একটু মধ্যখানে একটু খারাপ হয়ে যায়, পায়খানা হয়েছিল, তারপরে মুরগিটা একটু মানে দুর্বল হয়ে যায়। এখন বর্তমান মোটামুটি ভালো, আমরা ভ্যাকসিনও করে দিয়েছি। এখন আমাদের এই মুরগিটা একটু দুর্বল আছে, এই জন্য B1 B2 B6 আমরা দেওয়ার চিন্তা ভাবনা আজকে থেকে স্টার্ট করব। কিছু কিছু মুরগি একটু হাঁটতে পারছে না, মানে পা ল্যাংড়া হয়েছে বা প্যারালাইসিস হয়েছে। প্যারালাইসিস সিস্টেম। জি। আর ক্যালসিয়াম দেব, এটা 2-3 দিন দেওয়ার পর, 3 দিন দেবো, 3 দিন দেওয়ার পর তখন আমরা আলাদাভাবে আর কি এটা চেঞ্জ করবো আর কি, পর্যালোচনা তাহলে। করবেন। জি তো যাক এই অর্থাৎ B1 B2 B6 এইটার হচ্ছে ক্যালসিয়াম দিয়ে আপনার এখন বর্তমানে আপনি ট্রিটমেন্ট করতে চাচ্ছেন। জি তো অর্থাৎ আপনার এখানে দেখা যাচ্ছে যে প্যারালাইসিসের সংখ্যার কারণে এটা আপনি এই জি ডিফিসিয়েন্সির জি কারণে আপনি এটা ব্যবহার করবেন জি আর কি। তো এই তো আসলে মুরগিগুলো খুবটাই আগের থেকে অনেকটা ভালো লাগতেছিল। তো এখন যদি আপনি আমাদের যে শুভাকাঙ্ক্ষী ভাই আছে বা যারা নেটিজেন আছে তাদের সম্পর্কে যদি আপনি যদি কিছু যদি বলতেন, বা একটু অভিজ্ঞতা যদি শেয়ার করতেন আপনি। না, ঘটনা হচ্ছে যে ঠান্ডার দিনে মুরগি করা খুব টাফ ব্যাপার, যেহেতু ঠান্ডা, আর মৌসুমটাও খুব ভালো না। আর এখন মুরগি আহ, করাটা মানে খুবই টাফ, জি যেহেতু জি। এক হচ্ছে আপনার তাপমাত্রার প্রয়োজন বেশি, আর প্রচুর পরিমাণ হিট লাগে এক। দ্বিতীয় হলো যে ঘেরাঘুরা ভালো রাখা লাগে, যেহেতু যেন বাতাস, আর এখনকার ঠান্ডা বাতাস হলে পরে বাতাস লেগে যায় মুরগি, এই জন্য সমস্যা হয়ে যায়। এই যে এগুলো খেয়াল রাখতে হবে, আর জি জি। পুডার খুব ভালোভাবে করার মানে সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ আপনার হচ্ছে বুডার ব্যবস্থাপনা যদি ঠিক না থাকে তাহলে বিভিন্ন ঠান্ডার কারণে সে রোগবালাই লেগেই থাকবে। সেই দিক থেকে আপনার বুডার যে প্রথম দিন তাপমাত্রা অর্থাৎ 95 ডিগ্রি ফারেনহাইট থেকে শুরু করে প্রত্যেক দিন 5 ডিগ্রি করে কমতে অর্থাৎ 70 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত রাখে তাপমাত্রাটা, নির্দিষ্ট তাপমাত্রা রাখতে হবে। জি আর এই ঠান্ডা যদি লেগে যায়, এটা যেমন হচ্ছে আপনার এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, ব্রঙ্কাইটিস, তারপর হচ্ছে অ্যাসপারজিলোসিস বা হচ্ছে বুডার নিউমোনিয়া, এই ধরনের আপনার ঠান্ডার হাত থেকে বা মাইক্রোপ্লাজমাসিস এগুলোর হাত থেকে রক্ষার জন্য আপনি বলছেন শীতকালে খুবই চ্যালেঞ্জিং। আসলেই এটা কিন্তু যে খামারিদের জন্য বা আপনাদের জন্য এটা আসলেই এই শীতকালটা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। তো সেই দিক থেকে আপনি যেটা বলছেন যে যারা নতুন বা যারা এই খামারি সেক্টরে এখন পর্যন্ত যারা মুরগি করতেছে তাদের জন্য খুবই চ্যালেঞ্জিং একটা বিষয় এটা। জি তো এছাড়াও আপনি যেমন পর্দা দিবেন, তাপমাত্রা করবেন, তো এই তাপমাত্রা দিতে গেলেও দেখা যাচ্ছে যে আপনার তাজা বাতাস সেটা যদি না ঢোকে, তো সেই দিক থেকে দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে এই পেটে পানি ধরা, অ্যাসাইটিস বা গাউট, যে যেটাই বলুক না কেন, এগুলো আপনার রোগবালাইগুলো লেগে থাকে, এটাই বোঝাতে চাচ্ছেন আপনি। জি 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 আরেকটা কথা হলো যে আপনার সবথেকে বড় জিনিস হলো যে এই এই হিট জি হিট আগে আমরা দিতাম, দেখা যায় যে যেটা মৌসুম চেঞ্জ, যে যখন গরমের মৌসুমে 3 দিন 5 দিন এনাফ, জি। আর লাগেই না, 5 দিন লাগেই না, 3 দিন 2 দিন হলেই যথেষ্ট। এখন বর্তমান এটা হিটের হিটের ব্যবস্থাটা আপনাকে 10 দিন পর্যন্ত করার দরকার। হ্যাঁ, অবশ্যই, যেহেতু আপনার লো টেম্পারেচার, আর এদের মনে করেন যে কি শীতে আপনার টেম্পারেচার সবসময় ঠিক রাখা দরকার।
তো সেদিক থেকে আসলে টেম্পারেচার যদি ঠিক না রাখা হয় তাহলে রোগবালাই লেগে থাকবে, আর এদের হচ্ছে ইমিউনিটি বিল্ড আপ ঠিকভাবে হবে না, তখন মৃত্যুর হারটা বেশি দেখা দেবে। জি হ্যাঁ, আর এটাই। এগুলো এটাই হলো সমস্যা, আর তেমন কোনো সমস্যা নেই, আর একাডু থাকবে। জি জি। তো এই সেক্টরটা আসলে একটা চ্যালেঞ্জিং, যেহেতু চ্যালেঞ্জিং ছাড়া আসলে পৃথিবীতে কোনো কাজই মনে হয় আমার মতে যে সহজ না। তো তো প্রত্যেকটা জিনিসই আসলে নিজের মতো আপন করে নিয়ে আসলে কাজ করাটাই হয়তো বাগে। আর আপনাদের মনে হয় যেহেতু এগুলো মানে এই পোলট্রি ফার্মিং এটা আপনারা যে করেন, তো সেদিক থেকে আপনাদের এই মুরগিগুলো মনে হয় আপনাদের কলিজা। হ্যাঁ, কলিজা মানে সন্তানের থেকেও বেশি। হ্যাঁ, এটা আসলে যার সাথে অর্থাৎ লালন পালন করা হয় সেটা মনে হয় যে যে কখন কিভাবে ভালো থাকবে না থাকবে এইটা নিয়ে সবসময় মাথায় টেনশন, এটাই বারবার এটা ফিল হয়। জি হ্যাঁ, এমনও সময় আছে বাড়ি কাছে হইলেও পারে 2-3 দিন যেতে পায় না, সারা রাত ঘুমাইতে পাওয়া যায় না। হায় আল্লাহ, তাহলে কতটা এটাই একটা হলো, নিজেকে যেহেতু একটা বুড়ার যদি ফেল হয়ে যায় তাহলে পারে মুরগি 400 মুরগি 500 মুরগি থাকলে সব শেষ হয়ে যায়। অবশ্যই এখানে অনেক টাকা যে ইনভেস্ট করা থাকে। তো তো যাই হোক, তো আপনি আরও যদি আমাদেরকে এই পরামর্শ দেন তো আমরা পরবর্তী ধাপে আবার আসবো আপনার কাছে। তো যেহেতু আপনি এখন হয়তো বা আপনার মুরগির বয়স চলতেছে 6 দিন মেবি মনে হয়, জি তো 6 দিন পরবর্তীতে কি কি আপনি ব্যবহার করেন এটা যদি আমাদের মাঝে একটু শেয়ার করেন তাহলে হয়তো বা যারা নতুন আছে তাদের জন্য একটু সহজ হলো। তো সেই বিষয়ে আপনি কয়েকটা কথা যদি নতুনদের জন্য বলতেন তাহলে খুবই ভালো হতো। ঠান্ডা মৌসুম, জি আসল কথা হলো এটা না, ঘটনা হচ্ছে যে মুরগি মুরগি আসলে মুরগি দেখলে না বুঝাবুঝি, মানে মুরগিতে কি চাই সেটা দিতে হবে। জি এখন সে ঠান্ডা হয়তো বা সিপ্রোসিন চায় না, নাপা চায় না, তার জ্বর আছে না কি আছে, হুম, সেই হিসাবে আগাইতে হবে। কিন্তু আমি যে দিব এটা হলে চলবে না। অবশ্যই হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, ওনা এখন পাতলা পায়খানা হলে পাতলা পায়খানা ওষুধ দিতে হবে, ওনার যদি জ্বর হয়। যাই হোক, হ্যালো বন্ধুরা, তো এতক্ষণ সেই আমিনুর ভাইয়ের কথা অর্থাৎ আমরা শুনতেছিলাম। তো উনি সুন্দরভাবে আমাদের জন্য একটা গাইডলাইন এবং পরামর্শ দিল। তো আমরা আশা করি পরবর্তীতে আবার চলে আসবো সেই আমিনুর ভাইয়ের এই খামারে। তো এখন যেহেতু মুরগির বয়স 6 দিন, তো পরবর্তী স্টেপগুলো কি কি উনি ব্যবহার করে বা কিভাবে ওনার খামারের এই ম্যানেজমেন্টটা উনি ঠিক রাখে সেই বিষয়ে আমরা পরবর্তী আসব। তো দেখেন কত সুন্দর করে উনি এই যে এই সাইটগুলো অর্থাৎ আস্তে 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 বড় করতেছে। আসলে আমরা যারা এই খামারি, তো এইটা আমরা বুঝি না, না বুঝেই আমরা কি করি, দেখেন এই যে 6 দিন বাচ্চা থাকাকালীন উনি এখন পর্যন্ত এই দেখেন এখনও বোর্ডার যে অর্থাৎ বোর্ডার হাউসের যে আপনার এই যে স্টিলগুলো বা আপনার এই যে তাপমাত্রা দেওয়ার জন্য আপনার ইয়েগুলো আছে, তো এইটাই এখনও উনি ঠিক রাখছে বা তাপ সঠিকভাবে দিচ্ছে। তো আমরা যারা নতুন তারা হয়তো বা দেখা যাচ্ছে 3 দিন পরেই গরমে যেভাবে আমরা এই বুড়ার যে তাপমাত্রাগুলো দেই, তো সেই নিয়মেই এই শীতকালে এসেও আমরা দেওয়ার চিন্তা ভাবনা করি। পরবর্তী দেখা যায় বিভিন্ন রোগবালাই এখানে লেগে থাকার কারণে পরবর্তী সেই খামারি বিভিন্ন লসের শিকার হয়। তো সেই দিক থেকে দেখেন এই যে এই অভিজ্ঞ লোকদের পরামর্শ বা একজন ডাক্তারের পরামর্শ নিলে তখন আপনার খামারে এই সমস্যাগুলো আর থাকবে না। এখন হয়তোবা শীতকালে আপনার দেখা যাবে যে ভেন্টিলেশন না থাকার কারণে আপনার তাজা বাতাস সেটা ঢুকতে পারবে না, তখন হয়তোবা পেটে পানি ধরা এই রোগটা হবে। তো এটার জন্য বিভিন্ন কিছু ট্রিটমেন্ট আছে বা আপনার আগে প্রতিকার আছে, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে, অভিজ্ঞ লোকের সাথে পরামর্শ নিয়ে আপনাকে কাজ করতে হবে, একাই কোনো কাজ করতে যাবেন না, না হলে হয়তোবা আরও হিতে বিপরীতটা হয়ে যেতে পারে। এতক্ষণ পর্যন্ত সেই আমিনুর ভাইয়ের কথাই শুনতেছিলাম। তো এখন তো আমরা সেই আমিনুর ভাইয়ের খামার আপনাদেরকে দেখাতেছিলাম। তো দেখেন আস্তে আস্তে করে কতটুকু উনি বাড়াইছে। পরবর্তীতে আমরা আবার আসবো এখানে। ততক্ষণে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।